আসসালামু আলাইকুম। আমার জীবনের দুটো দোয়া কবুলের ঘটনা। কেন যেন মনে হতো আমার বিয়ে ব্ল্যাক ম্যাজিক করে বন্ধ করে রাখা হয়েছে। কতবার যে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু শেষে ভেঙে গেছে। এমনও হয়েছে বিয়ের শপিং অবধি করা শেষ, বিয়ে ভেঙে গেল। কথা পাকা হবার পর তুচ্ছ কারণে বিয়ে ভেঙে গেছে। তেমন কোনো ঝামেলা ছাড়াই লাস্টে গিয়ে আর হতো না। কিংবা সব ঠিক হবার পর এমন একটা ইস্যু ক্রিয়েট হতো যে আমাদের পক্ষে আগানো আর সম্ভব হতো না। রুকায়ের অডিও শুনতে মন চাইতো না, বড়ই পাতার গোসলও করতে মন চাইতো না। মোট কথা, আমি জানি আমার রুকায়া প্রয়োজন, কিন্তু প্রচণ্ড অনাগ্রহ কাজ করত। কয়েক বছর যাবৎ চেষ্টার পরেও মন মতো কাউকে পাওয়া যাচ্ছিল না। আল্লাহর কাছে দোয়া করতাম, কাঁদতাম, রাত আসলে অসহ্য লাগতো, নিজেকে একা লাগতো, নিজেকে ব্যস্ত রাখতে নানান কাজ করতাম। কোনো দিশা পেতাম না। যারা বিয়ের জন্য চেষ্টা করত তারাও হাল ছেড়ে দিয়েছিল। কোনো ঘটক লাগালে শেষের দিকে ঘটকও দায়িত্ব ছেড়ে দিত। বলতো চাহিদা মতো ছেলে পাওয়া সম্ভব না। সারা রাত জেগে থাকতাম, চেষ্টা করতাম রাত জাগলেও এমন কাজে যেন ব্যস্ত থাকি যাতে নেকি হাসিল হয়। সুবহানাল্লাহ বল। রুটিন মাফিক রুকায়া বেশিদিন করতে পারতাম না। মাঝে মাঝে ব্রেক পড়ে যেত। আবার শুরু করতাম অনিয়মিতভাবে। বদনজরে জাদু কাটানোর অডিও শুনতাম। আল্লাহর কাছে দোয়া করতাম তিনি যেন সমস্যার সমাধান করে দেন। তিনি তো বললেই হয়ে যায়। দোয়া করতাম কেউ যদি জাদু করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই জাদু নষ্ট করে দেন নিজ ক্ষমতায়, নিজ দয়ায়। এই বছর একদিন স্বপ্নে দেখি আমি টেবিলের সামনে বসা। সামনে কোনো পুরুষ লোক, চেহারা দেখিনি। ফিল করেছি আমাকে ফু দিচ্ছে, রুকায়া করছে সূরা পড়ে পড়ে। খুব অল্প সময় সূরা পড়ল। শেষে আমাকে বলল যে আমার বিয়ে জাদু করে বন্ধ করে রাখা হয়েছিল। এবার সব জাদু নষ্ট করে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে ওই স্বপ্ন দেখার ১ মাস আগে থেকে আমার একটা বিয়ের আলাপ শুরু হয়, কিন্তু নানান ঝামেলার কারণে কথা আগাচ্ছিল না। ছেলেপক্ষে নানান সমস্যা ছিল ব্যক্তিগত কাজ নিয়ে। আমি যখন রুকায়া করার স্বপ্নটা দেখি, তো সেই লোককে জিজ্ঞাসা করি এই ছেলের সাথে আমার বিয়েটা কি হবে? লোকটা উত্তর দেওয়ার আগে আমার স্বপ্ন ভেঙে যায়। প্রস্তাবটা শুরু হবার সময় থেকেই টানা ১ মাস ইস্তেখারা করেছি। তাহাজ্জুদে নামাজে উত্তম সিদ্ধান্ত চেয়েছি। এই স্বপ্নটা দেখার প্রায় ১.৫ মাস পর আমাদের বিয়ে হয়। আলহামদুলিল্লাহ। ওই ছেলের সাথে বিয়ে হবে কিনা এটার উত্তর আল্লাহর তরফ থেকে পাই ১.৫ মাস পর। আমার কাছে মনে হয়েছিল আল্লাহ সম্পূর্ণ গায়েবীভাবে আমার সাহায্য করেছেন, আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। আল্লাহর কাছে এর জন্য অনেক অনেক শুকরিয়া জানাই আমি। আগে থেকে চাইতাম নেক সন্তান আর চক্ষু শীতলকারী স্বামী। বিয়ের পর থেকে আরো দোয়া করেছি আল্লাহ যেন উত্তম নেক সন্তান দান করেন। চক্ষু শীতলকারী স্বামীকে পেতে অনেক বছর সবরের পরীক্ষা দিতে হয়েছে। সন্তানের জন্য আল্লাহ যেন আর কঠিন পরীক্ষা না নেন, সবরের পরীক্ষা না নেন। স্বামী স্ত্রী দুজন মিলে চেয়ে যাচ্ছিলাম, প্রতি মাসে অপেক্ষায় থাকতাম সুখবরের, কিন্তু আল্লাহর কাছ থেকে পজিটিভ কোনো উত্তর আসছিল না। এরপর আবার স্বপ্ন দেখি আমি কোনো এক ডাক্তারের কাছে গিয়ে বাচ্চার ব্যাপারে পরামর্শ নিতে। এরপর দেখলাম তারা আমার ট্রিটমেন্ট করা শুরু করলো। পেটের ভিতর থেকে কি যেন বের করলো তারা। ব্যাপারটা এমন যে ওই সমস্যার কারণে আমার কনসিভ হচ্ছে না। ওই জিনিসটা বের করে দিয়েছে তারা। বললো যে এবার আমার বাচ্চা হবে। এরপর আমি কনসিভ করেছি কিনা এটা জানার জন্য স্বপ্নের মধ্যেই ডাক্তারের কাছে গেলাম রিপোর্ট দেখাতে। কিন্তু পজিটিভ নাকি নেগেটিভ এটা শোনার আগেই ঘুম ভেঙে গেল। এবার উত্তরটা জানার জন্য অপেক্ষার পালা। অবশেষে ১ মাস পর উত্তর পজিটিভ আসলো, আলহামদুলিল্লাহ। এই দুটো ঘটনা আমার জীবনে অলৌকিক লেগেছে। আসলে আল্লাহ চাইলে সরাসরি গায়েবীভাবে আমাদের সমস্যা সমাধান করে দিতে পারে। আমার কাছে আমার বাচ্চা অনেক বেশি কাঙ্ক্ষিত, কারণ আমার বিয়ে অনেক বয়স করে হয়েছে। তার উপর সবাই বলে যে বেশি বয়সী মেয়েদের বাচ্চা হতে সমস্যা, কিন্তু আমি বিশ্বাস করি যে শ্রেষ্ঠা অবিবাহিত কুমারী নারীর গর্ভে মরিয়ম আলাইহিসসালামের সন্তান দিতে সক্ষম, তিনি আমার গর্ভেও সন্তান দিতে কেন সক্ষম হবেন না? এভাবে বলে বলে দোয়া করতাম আল্লাহর কাছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোনের দোয়া কবুলের গল্প। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বোন। এই গল্পের মূল ভিত্তি কি জানেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার অগাধ বিশ্বাস এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়েছেন। আমিও সেটাই সবসময় আপনাদেরকে বলি প্রতিটা ভিডিওতেই, যে কোনো আমলের আগে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ইয়াকিন, তার উপরে তাওয়াক্কুল এবং আপনার আন্তরিকতা দিয়ে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার সব কিছুর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিভাবকত্ব চাবেন আপনার সব বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, আমি তো জানি না, আমি তো পারবো না কোনো সমস্যার সমাধান করতে। আপনি আমার রিজিক দাতা, সৃষ্টিকর্তা। আমার সবকিছু আপনার উপরে বর্তায়। আপনিই পারেন আমার সব সমস্যার সমাধান করে দিতে। একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। আপনি আপনার বাবা-মায়ের সন্তান হওয়ার আগে, আমি আমার বাবা-মায়ের সন্তান হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের বাবা-মার কাছে পালতে দিয়েছেন। গ্রামে যেমন একটা সিস্টেম থাকে না? অনেকেই তাদের হাঁস, মুরগি, গরু, ছাগল অন্য একজনকে পালতে দেয়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের পালতে দিয়েছেন। এটাও যাদেরকে পালতে দিয়েছেন তাদের একটি পরীক্ষা। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাকে কিভাবে পালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে কিরকম ব্যবহার করেন, এটাই। এই পৃথিবীটা একটা পরীক্ষা কেন্দ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের পরীক্ষা করার জন্যই পাঠিয়েছেন। যাই হোক, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন এবং সকল সমস্যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাবেন এবং তার অভিভাবকত্ব চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবার মনের নেক হাজত পূরণ করে দেবেন। আজকের পর্বের দ্বিতীয় দোয়া কবুলের গল্প। আলহামদুলিল্লাহ, আজকে এই চমৎকার ইচ্ছাপূরণের গল্প শোনার পর আপনিও অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন। একজন প্রবাসী বোনের গল্প শেয়ার করছি, যিনি কানাডায় বাস করেন। তিনি আমাকে মেসেজ পাঠিয়ে বললেন, হুজুর, আমি কানাডায় থাকি। আপনার সঙ্গে সরাসরি দেখা করা সম্ভব নয়, তাই আপনাকে মেসেজ করে জানাচ্ছি আমি কি করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সন্তান দান করবেন। আমার বিয়ে ৯ বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনো কোনো সন্তান হয়নি। আমি তাকে আমার কিছু ব্যক্তিগত কাজের কথা শেয়ার করেছিলাম এবং তাকে বলেছিলাম, আপনি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করে চেষ্টা করুন। আল্লাহর অশেষ রহমতে কিছু মাস পরে তিনি গর্ভবতী হন। আল্লাহর রহমতে তার কন্যা সন্তান হয়। বর্তমানে তার বয়স ৩ মাস। সবাই মহান আল্লাহর অনুগ্রহ। আমি তো গুনাহগার, কিন্তু আল্লাহ যা চান তাই ঘটেছে। আমি শুধু চেষ্টা করেছি এবং তিনি আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রেখেছেন। আমি এমন আরো অনেক বোনকে দেখতে পারি যাদের অসম্ভব চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল আহাদ নামে এক ভাইয়া এই গল্পটি ফেসবুকে শেয়ার করেছেন একটি দোয়া কবুলের গ্রুপে। সেখান থেকে আমি এই গল্পটি পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই গল্পেরও কিন্তু মূল ভিত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ ভরসা, তার উপর ইখলাস, তার উপরে পরিপূর্ণ ইয়াকিন। তাই আমাদের সব কিছুর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ইয়াকিন করতে হবে। কোনো কিছু অসম্ভব আমাদের জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব না। তিনি সর্বশ্রেষ্ঠা, তিনি আমাদের সৃষ্টিকর্তা। সবসময় মনে রাখবেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা। তাই আমাদের সৃষ্টিকর্তা পারেন না এমন কিছুই নেই। আজকের পর্বের দ্বিতীয় দোয়া কবুলের গল্প ও আমল। আমার হাজারো দোয়া কবুলের গল্প আছে, যেটা দরুদ পাঠের মাধ্যমে আল্লাহ কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। গত রমজানে আমার পরিবারের সবাই আমাকে কোনো একটা কারণে ভুল বুঝেছিল আর সবার অপ্রিয় হতে শুরু করি। তখন খুব হতাশায় ছিলাম আর তখন থেকেই দুরুদের আমল শুরু করি। আলহামদুলিল্লাহ, এর কয়েকদিন পরই সব সত্যিই যেন অলৌকিকভাবে প্রকাশ হতে শুরু হলো। আমি আল্লাহর কাছে একটা দোয়া করতাম, বলতাম, ইয়া আল্লাহ, আপনি আমাকে এমন এক প্রশংসনীয় স্থান দান করুন যার মাধ্যমে আমার সম্মান বৃদ্ধি পাবে আর আমার আল্লাহ আমার দোয়া কবুল করেন। আলহামদুলিল্লাহ, যাদেরকে ছাড়া আমার চলতই না, যাদের মুখাপেক্ষী ছিলাম আমি, তারাই এখন আমাকে সালাম দিয়ে কথা বলে, আমার কাছে পরামর্শ নিতে আসে। আলহামদুলিল্লাহ। আজকের পর্বের তৃতীয় দোয়া কবুলের গল্প ও আমল। তাহাজ্জুদের বরকতে আমার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। দোয়া কবুল। আসসালামু আলাইকুম। আমি গত 12 বছর ধরে শারীরিক অসুস্থতার সাথে সংগ্রাম করে যাচ্ছি।
আমি অনেক ওষুধ সেবন করেছি এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। বিভিন্ন রোগ ব্যাধির পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমি আল্লাহর আরো কাছাকাছি চলে আসি। তখন আমি বুঝতে পেরেছি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন, কিন্তু পরিত্যাগ করেন না। আমি আমার তাহাজ্জুদ নামাজ চালিয়ে গিয়েছি এবং আল্লাহর কাছে ভালো জিনিস প্রার্থনা করেছি। তাহাজ্জুদের বরকতে আমার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। 2024 সালের পুরো রমজান মাস জুড়ে আমি তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া করেছিলাম। রমজান শেষ হওয়ার পর আমি তওবা করলাম এবং 6 মাস ধরে প্রতিদিন নিয়মিত আল্লাহর কাছে 10,000 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ক্ষমা চাইতে থাকলাম। আল্লাহ আমাকে একজন ভালো স্বামী এবং সুখী বিবাহিত জীবন উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমার শারীরিক অবস্থা সম্পূর্ণ সুস্থ। আল্লাহ আমাকে আরোগ্য দিয়েছেন। একসময় আমার শারীরিক অবস্থা কারণে আমি খুবই ভেঙে পড়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে সান্ত্বনা দিয়েছেন। তিনি বলেছেন, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তবে আমি তোমার প্রয়োজন মেটাবো। সুবহানাল্লাহ। এখন আমি সম্পূর্ণ সুস্থ এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যদি আমার কাছে তওবা করো তাহলে আমি খুশি হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি তওবা করে আমি এরকম খুশি হই যখন মরুভূমিতে একজন ব্যক্তি উট হারিয়ে যাওয়ার পরে সেটি পাওয়া যায়। এই আপুর দোয়া কবুলের মূল ভিত্তি ছিল আল্লাহ তাআলার উপর বিশ্বাস এবং তওবা ও তাহাজ্জুদ। আপনি তাহাজ্জুদ একটি দোয়া কবুলের তীর। তাহাজ্জুদে নামাজের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমানে নেমে এসে তার বান্দাদের ডাকে, তোমাদের কার কি লাগবে, তোমাদের কি প্রয়োজন, তোমরা আমার কাছে কি চাও, আমি তোমাদের তাই দিব। আর ওই সময় যদি আপনি ইস্তেগফার পড়েন, ইস্তেগফার অধিক পরিমাণে ইস্তেগফার দোয়া কবুলের একটি শক্তিশালী আমল। যাদের দীর্ঘদিন ধরে আশা দোয়া কবুল হচ্ছে না, দোয়া কবুল হওয়ার কোনো আশা দেখতে পাচ্ছেন না, তারা উঠতে বসতে চলতে ফিরতে সারাক্ষণ ইস্তেগফার করতে থাকুন। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের কৃত গুনাহের জন্য মাফ চাওয়া। ইস্তেগফার হিসেবে সাইয়্যিদুল ইস্তেগফারটা সর্বোত্তম। তাছাড়া হাদিসে বর্ণিত যেকোনো ছোট ইস্তেগফারও সারাক্ষণ করতে পারেন ইনশাআল্লাহ। এটা কতটা পাওয়ারফুল আমল বলে বোঝানো যাবে না। অনবরত ইস্তেগফার করতেই থাকুন, দেখবেন কিভাবে জীবনের সকল হতাশা নিরাশা দূর হয়ে যাবে। অলৌকিকভাবে দোয়াগুলো কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অধিক পরিমাণে ইস্তেগফার করার কারণে যদি আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যান তাহলে তো আর কোনো কথাই নেই। হাত উঠানোর সাথে সাথেই সব দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আজ থেকে সবাই টার্গেট নেই। যারা ইস্তেগফার করতাম না তারা আজ থেকে বেশি বেশি ইস্তেগফার করবে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করব দিনের মধ্যে অন্ততপক্ষে 1000, 5000, 7000 বার, 10,000 বার ইস্তেগফার করার ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অধিক পরিমাণে ইস্তেগফার করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আজকে শুক্রবার দিবাগত রাত তাহাজ্জুদ পড়তে থাকুন। কাউকে পান আর না পান আল্লাহকে ঠিকই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অন্ততপক্ষে 4 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়ুন, ইস্তেগফার করুন, তারপর দুরূদ ইব্রাহিম পড়ুন, দোয়া ইউনূস পড়ুন। আল্লাহ তাআলার প্রশংসা করে আপনার মনের চাহিদাগুলো আল্লাহ তাআলাকে ব্যক্ত করুন। কিছুক্ষণ আবার ইস্তেগফার পড়ুন। আল্লাহ তাআলার কাছে যত গুনাহ করেছেন তার জন্য চিন্তা করে ক্ষমা চান। তারপর আলহামদুলিল্লাহ বলুন। শুকরিয়া আদায় করুন মহান রবের, তার রহমতের। তারপর আবার আপনার চাহিদাগুলো বলুন। আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শেষ করুন আপনার দোয়া। তারপর আবার কিছুক্ষণ দুরূদ ইব্রাহিম পড়ুন, তারপর মোনাজাত শেষ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ হাফেজ। আপনাদের দোয়ায় আমাকেও রাখবেন।